আমাদের দেশটা 15ই আগস্ট স্বাধীন করা হয়েছে বলে আমরা ভারতের প্রত্যেকটা নাগরিক 15ই আগস্টের দিনটা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকি। আমাদের দেশটা তো স্বাধীন করা হয়েছে, কিন্তু আমরা নারীরা আজও স্বাধীন নই। আমরা রাত্রে বেরোলেই আমাদের সাথে দুর্ঘটনা ঘটে থাকে, রাস্তাঘাটে বেরোলেই আমাদের সাথে দুর্ঘটনা ঘটে থাকে। কেন এরকমটা হয়? এমনকি বাচ্চাদের সাথেও আজ পর্যন্ত শুনে এসেছি, সাধারণ লোকের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে এসছে। কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের আর.জি. কর মেডিকেল কলেজে এক ডক্টরের সাথেও এই ঘটনা ঘটে থাকে। যদি একটা ডক্টরের সাথে এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে আগামী কালগুলোতে আমাদের মতো সাধারণ নারীদের সাথে না জানি কতই না ঘটনা ঘটবে। আমরা সাধারণ মানুষেরা কখনোই কল্পনা করিনি যে আমাদের সাধারণ মানুষদের সাথে যেই ধরনের ঘটনাগুলো ঘটে এসছে আজ পর্যন্ত, এই ধরনের ঘটনাগুলো কোনো ডক্টরের সাথেও ঘটতে পারে। এই ঘটনাটা যদি সাধারণ মানুষের মতো চাপা দেওয়া যায় আইন কানুনের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা নারীরা একেবারেই হেরে যাচ্ছি। আমাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে একটা ডক্টরের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আমাদের মতো নারীদের সাথে না জানি কতগুলি ঘটবে। এই দুর্ঘটনার পরে অনেক মেয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে ভয় পাচ্ছে, বা অনেক পরিবারের মধ্যে মেয়েদেরকে রাস্তাঘাটে ছাড়তে, বাইরে ছাড়তে ভয় পাচ্ছে। তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে নারীদেরকে নিজের সতর্কতা নিজেকেই বজায় রাখতে হবে। কার নজর কোথায় যাচ্ছে, কার নজর কীরকম ধরনের বোঝাচ্ছে, সেটা একটু লক্ষ্য রেখো। তাহলেই যে বুঝতে পারবে যে তোমার সেফটিটা সেখানে সেফটি নয়। পুরুষদের সাথে সাথে নারীদেরকেও কিন্তু বাইরে বরাবর কাজ করতে হয়, বরাবর বেরোতে হয়। কারণ এখনকার সময়ে নারীরা বাড়িতে বসে কিছুই করতে পারে না, না পড়াশোনা করতে পারে, না টাকা ইনকাম করতে পারে। 70% ছেলেরা বাইরে থাকে, তো 30% মেয়েরাও বাইরে থাকে। সবশেষে একটাই কথা বলবো, আর.জি. কর মেডিকেল কলেজের বিচার চাই। যে দুর্ঘটনা একটা ডক্টরের সাথে ঘটেছে, সেই দুর্ঘটনা আর আমরা দেখতে চাই না আমাদের মতো সাধারণ মেয়েদের সাথে বা কোনো বাচ্চাদের সাথে। যেই সব শয়তানরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিচার চাই। আর আমার সাথে যারা যারা একমত আছো তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর.জি. কর মেডিকেল কলেজের বিচার চাই, শুধু একটাই কথা, বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস ফর আর.জি. কর মেডিকেল কলেজ।